আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি, এই কথাটা স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ এরকম একটা দানব হয়ে উঠতে পারলো এটা আসলে বিএনপির কারণে। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কীভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে, 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে, মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে নাই। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি বৈঠা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফ্যাসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা হয় না আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি তাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে, আর ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসরুর ভাই যে কথাটা বলে গেছেন, এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে, এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে, এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা, এবং সেজন্যই তারা এখন রাস্তা ক্লিয়ার করছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে তারা বাতিল করেছে, বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলোর মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে, এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, অনেকেই খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ। যদি মানবাধিকারের নতুন অধ্যাদেশটা পাশ হতো, তাহলে কোনটা সাধারণ অপরাধ আর কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা ঠিক করতো এই স্বাধীন মানবাধিকার কমিশন। কিন্তু সেই মানবাধিকার অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে পুরনো 2009 সালের মানবাধিকার আইনটা আবার ফেরত আসছে। সেই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, সেই ঘটনার তদন্ত বা ব্যবস্থা মানবাধিকার কমিশন নিতে পারবে না। তাহলে কে নেবে? যার বিরুদ্ধে অভিযোগ সেই নেবে, পুলিশ। অর্থাৎ সামনে যদি রাজনৈতিক বিবেচনায় বিএনপি সরকারের মনে হয় এবং পুলিশের মনে হয় যে, কারণ তারাই ঠিক করবে কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা আপনার ওই সাধারণ অপরাধ, ফলে যদি কাউকে তারা নাজেহাল করতে চায়, বিরোধী মতকে এই ধারাটা দিয়ে তারা নাজেহাল করতে পারবে। সেই সূক্ষ্ম ফাঁকটা কিন্তু এমনকি যে অধ্যাদেশটাকে তারা গ্রহণ করছে সেখানেও রেখে দিচ্ছে, আর যেগুলো বাতিল করছে সেগুলোর কথা তো বলাই বাহুল্য। ফলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে তারা দায় মুক্তি দিচ্ছে, কিন্তু এটাতে আমাদের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা ফাঁক তারা রেখে দিয়েছে। সংসদীয় সার্বভৌমত্ব বা সংসদ সার্বভৌম, এই কথা আমরা আমাদের স্যার সালাউদ্দিন আহমদের মুখে শুনছি। এই যে স্যার বললাম, এটা ব্যঙ্গ করে বলি নাই, উনি নিজেই বলছেন যে উনি সংবিধান পড়াচ্ছেন সবাইকে। এটা আপনারা শুনেছেন, উনি সংসদে বলেছেন যে এখন আমি মাস্টারি করতে হবে, উনি বলেছেন এই কথা। তা কাজে ওনাকে তো স্যার বললে সমস্যা নেই, উনি আমাদের সবার স্যার। তো স্যার বলছেন সংসদ সার্বভৌম। আসলে সংসদ সার্বভৌম বলতে যেটা ওনারা বুঝাচ্ছেন, এটা হচ্ছে এই জিনিস, যে শিরোনামটা আমরা ঠিক করেছি, এটা হলো সংসদীয় স্বৈরতন্ত্র। কীরকম স্বৈরতন্ত্র এটা? তারা কিন্তু বলছেন যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, যেটা আমাদের জাভেদ রাসিম বলে গেলেন, আমাদেরকে জনগণ সার্বভৌম, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কাজে আমরা সার্বভৌম। মানুষ গরু খায়, গরু ঘাস খায়, কাজে মানুষ ঘাস খায়, ওই ধরনের যুক্তি আর কি। এখন এটা কীভাবে হচ্ছে? ওনারা সংসদীয় বিশেষ কমিটি করেছেন অধ্যাদেশগুলো রিভিউ করার জন্য, এবং সেই কমিটিতে সালাউদ্দিন আহমদী ডিফেক্টো প্রধান, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কোন অধ্যাদেশ থাকবে, কোন অধ্যাদেশ থাকবে না। এবং পরবর্তীতে ওনাদের সংসদীয় যে দল, সেই দলের মিটিংয়ে স্কুলিং করানো হচ্ছে সংসদ সদস্যদেরকে যে আপনাদেরকে এই অবস্থান নিতে হবে, অর্থাৎ কণ্ঠভোটে হ্যাঁ বলুন না বলুন, হ্যাঁ বলুন না বলুন। অর্থাৎ আপনারা দেখেছেন ওই যে মনিরা শারমিন যে অধ্যাদেশটার কথা তুলেছেন, সরকারি কর্মচারী, কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলার যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা আমি পড়ছিলাম, আমার খুব মজা লাগছিল। 3 মিনিটে পার্লামেন্টে 3 মিনিটে পাশ হয়েছে, মাত্র 3 মিনিটে। আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ বলুন? হ্যাঁ, হাত তুলেছে সবাই, এইভাবে, এর বেশি কিন্তু কিছু না। আচ্ছা দেখেন, এই যে নওশাদ জামিল, একজন অত্যন্ত লার্নেড এবং আমি বলবো যে যোগ্য সংসদ সদস্য, তিনি ওই মানবাধিকার কমিশন সহ গুম কমিশন যেগুলো বাতিল করে দিচ্ছে বিএনপি, তার সরকার, তার দল, সেটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং একটা লম্বা ফিরিস্তি আমরা তার পড়েছি, এক্সেলেন্ট রাইট আপ, কোনো সন্দেহ নাই।
আমি আপনাদের সামনে আমরা আপনাদেরকে সাক্ষী রেখে প্রশ্ন করছি, এই একই নওশাদ জামিল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে না বলতে পারবেন কিনা? পারবেন না, কারণ আর্টিকেল 70। উনি ওই সংসদীয় কমিটিতে না বলেছেন, মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সংসদের ভেতরে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন না। ওনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে হাত তুলতে হবে যে হ্যাঁ আমি দলের সিদ্ধান্তের পক্ষে আছি, দল যেটাকে না বাতিল করতে বলবে বাতিল করব, দল যেটাকে রাখতে বলবে সেটা রাখবো। এটাই হচ্ছে আমাদের সোকল্ড সংসদীয় সার্বভৌমত্ব, যেটা আসলে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু না। এখন সেই এক ব্যক্তিটাকে নিন্দুকেরা, আমার কথা না, নিন্দুকেরা নানা ধরনের গুঞ্জন করতেছে যে সে এক ব্যক্তিটাকে। আমরা অবশ্য সংসদে শুনি বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক ভালো বুঝে, আমরা বুঝি না, এরকম একটা কথা তাদের দিক থেকে আমরা খুব শুনতে পাই। এখন সেই বোঝাপড়াটা কীরকম? সংসদে সংসদ নেতাকে উপস্থিত রেখে আরেকজন সংসদ সদস্য তিনি বলছেন যে ইয়েস আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে, সংসদ নেতার পক্ষে বলবো। এটা উনি দম্ভের সাথে বলছেন। এই রকম একটা নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে আর কখনো আছে কি না আমার ধারণা নাই, যে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন বলেন, এবং ভঙ্গিটা এরকম যে আমি সংসদ নেতার পক্ষে বলবো, এরপর যদি সংসদ নেতার বলতে মন চায় বলবে, এভাবেই কিন্তু বলেছেন। তো এইরকম একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিএনপি আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা বিএনপিকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই।